বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকের পর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে লেটার্স দিয়ে একটি পারফেক্ট লোগো ডিজাইন শিখব। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যারা ডিজাইন জগতে নতুন পা দিয়েছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি কিন্তু এখানে কয়েকটি কালার নিয়েছি। এটা হলো সলিড কালার আর এগুলো হলো সবগুলো গ্রেডিয়েন্ট কালার। এই কালারগুলো আমি কেন নিয়েছি সেটা একটু পরে আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি, বা আপনারা হয়তো বুঝতে পারবেন। তো ভিউয়ার, আমি যে লেটার দিয়ে লোগোটি তৈরি করব তা হলো আরপি। প্রথমে আমি সিঙ্গেল একটি লেটার নিয়ে নিচ্ছি, একটু বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর পি আমি আলাদা একটি নিয়ে নিলাম। ওকে, ডান। তো ভিউয়ার, আপনি চাইলে আপনাদের সাইজ মতো আপনারা নিয়ে নেবেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আমি এখন দুইটা ধরে একটু বড় করে নেব যাতে স্ক্রিনে দেখাতে একটু সুবিধা হয় আপনাদেরকে। আমি একটি ছোট নিয়েছি, একটি বড় নিয়েছি, আসলে সৌন্দর্য স্বার্থে। তো ভিউয়ার, তো যাই হোক, আপনি যখন কোনো লেটারে আপনি কোনো কিছু অ্যাপ্লাই করবেন, কোনো গ্রেডিয়েন্ট বা অন্য কোনো কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফন্টটি ভেঙে নিতে হবে অ্যাট ফার্স্ট, তা নাহলে আপনি কাজ করতে পারবেন না, অথবা কাজ করলেও তেমন কোনো মজা পাবেন না কাজ করে, এক কথা বলতে। তো আমি এটাকে ধরে প্রথমে কন্ট্রোল শিফট ও দিয়ে এটি ভেঙে নিলাম। তারপরে ভিউয়ার, ভেঙে নেওয়ার পরে এটার মূল কাজটা হলো আনগ্রুপ করতে হবে। এভাবে ধরে ধরে এক একটাকে আনগ্রুপ করতে হবে। আপনি চাইলে এখান থেকে অবজেক্ট মেনু থেকেও আপনি আনগ্রুপ করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমরা দুইটাকে কিন্তু আনগ্রুপ করা শেষ। এখন আমি দুইটাকে সম্পূর্ণ আলাদা করব। এখান থেকে চাচ্ছি কেটে আলাদা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে নাইফ টুলটি সিলেক্ট করলাম। দেন আমি এখানে অল ধরে সোজা এখান থেকে কেটে নেব। আপনি যদি অল বাটন না প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার বেকাতারা হয়ে যাবে এটা। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সুন্দর করে এখান থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, যখন এটি কাটা হয়ে যাবে তখন আপনি অবশ্যই এটি আনগ্রুপ করে নেবেন যদি গ্রুপ করা থাকে। আর আমার এখানে যেহেতু গ্রুপ করা নেই সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে গেছে অলরেডি। তো ভিউয়ার, আমি এখন নিচের এই কয়টা ধরবো, অর্থাৎ যেগুলো আলাদা হয়ে গেছে এই কয়টা ধরে আমি আলাদা করে নেব। সেক্ষেত্রে আমি চাইলে একসাথে সবগুলো সিলেক্ট করে নিতে পারি। যদি সিলেক্টে না আসে সেক্ষেত্রে আমি একটা একটা ধরে শিফট বাটনের সাথে আমি আলাদা করতে পারি। এখন দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। ওকে, তো আলাদা হয়ে যাওয়ার পরে ভিউয়ার, এখন আপনি চাইলে এটা আলাদাও রাখতে পারেন অথবা গ্রুপ করে নিতে পারেন যদি আলাদা কালার অ্যাপ্লাই করেন। তো ভিউয়ার, আমি চাচ্ছি এখানে এক কালার অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে এই দুটাকে শুধু আমি গ্রুপ করলাম। তো ভিউয়ার, দুইটাকে এক করার পরে ভিউয়ার, এখন আমি যেটা চাচ্ছি এখানে আমি আরও কিছু অ্যাড করব। সেক্ষেত্রে আমি এখান থেকে পেন টুলে গেলাম সরাসরি। পেন টুলের মাধ্যমে আমি এখানে একটু দেখি হালকা একটু মডিফাই করে কেমন হয়। ওকে, তো ভিউয়ার, আপনারা চাইলে এরকমভাবে আপনারা এখান থেকে একটি অ্যারো নিয়ে নিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত নাম এসে আপনি এভাবে চালিয়ে যাবেন। ওকে, তো ভিউয়ার, কাজ করার শেষে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি আলাদা হয়ে গেছে, এটা আলাদা। এই দুইটা এক করার জন্য আপনি দুইটাকে আবার ধরবেন, ধরে এখান থেকে পাথফাইন্ডার থেকে দুইটা এক করবেন। সেক্ষেত্রে এখানে যদি না থাকে পাথফাইন্ডার বের করা, উইন্ডোজ মেনু থেকে এখান থেকে এখানে রয়েছে পাথফাইন্ডার, তো আপনি এটা বের করে নেবেন। দেন দুইটাকে এক করে দিবেন, অর্থাৎ এটা একসাথে চলে এলো। এখন কিন্তু দুইটা এক হয়ে গেল সরাসরি। তো ভিউয়ার, আমি এখানেও একটি অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে এটা যেহেতু গ্রুপ করা হয়েছে আবার আনগ্রুপ করতে হবে আমাকে। তো আমি এখান থেকে পুনরায় আবার
পেন টুলের মাধ্যমে এটাকে আমি আরেকটি চিহ্ন নিয়ে নেব এখান থেকে ভিউয়ার। ওকে ডান। তো ভিউয়ার দেখেন এটাও কিন্তু সেম আলাদা কিন্তু একটি অংশ হয়ে গেছে। তো এটাকেও আমি দুইটা ধরে একসাথে এখানে আমি দুইটা এক করে দেব। এখন কিন্তু দুইটা একটা পরিণত হয়ে গেছে ভিউয়ার। আমাকে ঠিক সেম ভাবে আবার এই পাশে আসতে হবে ভিউয়ার। তো এর জন্য আবার পেন টুল থেকে আমি এভাবে করে নিব। ওকে ডান। এটাকেও দুইটাকে আমি একটি করে দেব। আসলে ভিউয়ার আপনি যখন একটা কাজ করবেন কাজটা কিন্তু শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তার সৌন্দর্য ফুটে ওঠে না কখনোই। তো ফার্স্টে কিন্তু আপনার কাছে খারাপ লাগতেও পারে বা না পছন্দ হতে পারে, সেক্ষেত্রে আমি অনুরোধ করব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো ভিউয়ার আমি এখান থেকে এটাকেও আমি পেন টুলের মাধ্যমে একটু মন মতো সাজিয়ে নেব। যেন দেখে মনে হয় কেটে ফেলা হয়েছে এটাকে। তো ভিউয়ার্স এটাকে দুইটা ধরে আবার আমি এখানে এক করে নিলাম। ওকে ডান। তো ভিউয়ার এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটু যে কালার বিভিন্ন রকমভাবে চাইলে আমরা দিতে পারি কিন্তু আসলে। তো ভিউয়ার কালার দেওয়ার আগে কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্টের কালার চুজ করা থাকে, সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী অবশ্যই কালার অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনাকে ক্লায়েন্ট বলে থাকে আপনার পছন্দের কালার আপনি ইউজ করে একটি সুন্দর লোগো তৈরি করে দিবেন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার মন মতো আপনি কালার অ্যাপ্লাই করে লোগোটি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। তো ভিউয়ার আমি যদি এখান থেকে দেখা যায় এক একটা কালার ইউজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় আমার মন মতো একটি কালার অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি চাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে। তো ভিউয়ার এখান থেকে আপনাকে গ্রেডিয়েন্ট কালারটি বেছে নিতে হবে অবশ্যই। ওকে ডান। তো ভিউয়ার দেখা যায় এখানে কিন্তু আপনি মন মতো একটি কালার নিতে পারেন, হয়তো আপনার কাছে পছন্দ হতে পারে বা না হতে পারে। বা আমি যদি একটি কালার আপনাকে দেখাতে চাই, সেক্ষেত্রে দেখা যায় ওই কালারটি হয়তো পরবর্তীতে আপনার পছন্দ নাও হতে পারে। তো ভিউয়ার সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু কয়েকটি কালার নিয়ে নিয়েছি, যে কালারগুলো আপনি গ্রেডিয়েন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তো ভিউয়ার আমি এখানে চাচ্ছি আসলে এই কালারটি অ্যাপ্লাই করতে। তো আমি চাইলে এখান থেকে কিন্তু একটি কালার অ্যাপ্লাই করতে পারি মন মতো। কিন্তু ভিউয়ার দেখা যায় আসলে আমরা যখন ভিডিওগুলো করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য, তখন চাইলেও মন মতো একটি কালার নিতে চাইলেও নেওয়া যায় না, বা যদি নেওয়া যায় সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যায় কালারটি অ্যাপ্লাই করতে, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। সেই সুবিধার্থে আমি এখানে কালারগুলো নিয়ে নিয়েছি। জাস্ট আমি এখানে কালারগুলো অ্যাপ্লাই করে দেবো আইডাপার টুলের মাধ্যমে। তো ভিউয়ার আমি এখানে চাচ্ছি যেমন এই কালারটা অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আইডাপার টুলে যাব, পরে এখানে ক্লিক করে দেব। ওকে দেখেন ভিউয়ার কি সুন্দরভাবে এখানে কিন্তু আমার কালারটি চলে আসছে। তো আমি এখানে চাচ্ছি এখান থেকে অন্য একটি কালার অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে আবার আইডাপার টুলে যেয়ে পুনরায় আমি এখানে কালারটি অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। ওকে ফাইন। তো ভিউয়ার দেখেন অনেক সুন্দর কিন্তু একটি কালার হয়েছে এখানে। তো ভিউয়ার এখন আমি চাচ্ছি আসলে এখানে শুধু একটি সলিড কালার প্রয়োগ করতে। তো এখানে দুইটাকে ধরে আমি এই কালারটি অ্যাপ্লাই করতে চাচ্ছি এখানে। আবার আইডাপার টুল থেকে আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে ফাইন। তো ভিউয়ার আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন অথবা কিছু শিখতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত ডিজাইনের A to Z সব কোর্স পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, এবং ফ্রিল্যান্সিং এর সকল দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে সকল টিউটোরিয়াল দেওয়া হবে। এবং আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে আমি আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব।
তো ভিউয়ার এখন আমি যেটা চাচ্ছি আসলে আমার তো মন মতো একটি কালার নেওয়া হয়েছে, তো আমি এই দুইটাকে গ্রুপ করতে চাচ্ছি। সেখান থেকে চাইলে আপনি এখান থেকে আপনি কন্ট্রোল জি ইউজ করতে পারেন, অথবা অবজেক্ট থেকে আবার পুনরায় কন্ট্রোল জি ইউজ করে আপনি কাজটি করতে পারেন। তো ভিউয়ার যখন আপনার এটা শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, যখন এটা আপনি এই যে ইউজ করেছেন এটা কিন্তু হয়তো ফুটান্ত হয়েছে, কিন্তু আরেকটু ফুটান্ত করার জন্য আরও কিছু আপনাকে করতে হবে। সেক্ষেত্রে ভিউয়ার এটা থেকে আমি চলে গেলাম সরাসরি। আমি চাচ্ছি এখানে একটি শেপ দেব, উপরে ছাতার মতো একটি শেপ ইউজ করব, হয়তো যেটা একটু সৌন্দর্য হতে পারে। তো ভিউয়ার আমি এখান থেকে একটি শেপ নেব, এই শেপটি থেকে আমি আরেকটি ডুপ্লিকেট শেপ নেব। সেক্ষেত্রে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দেব এখানে ফ্রন্টে ফেলানোর জন্য। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আরেকটি শেপ তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি কালার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে ফাইন। ভিউয়ার আপনারা কিন্তু খেয়াল করবেন অবশ্যই যে শেপটা আমি কিভাবে তৈরি করি, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। একটা শেপ আপনি যদি তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই শেপটার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি চাইলে হয়তো এখানে লোগোতে না হোক অন্য একটি লোগোতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমার এখানে কিন্তু আমি একটি শেপের মতো তৈরি করে নিয়েছি। এখন আমি শুধু এই শেপটাতেই রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি দুইটা সিলেক্ট করে এখানে আমি শেপ বিল্ডার টুলে যাব, ধরে কিবোর্ডের অল্ট ধরে আমি এটি মাইনাস করে দেব সরাসরি। ওকে ফাইন। ভিউয়ার দেখেন এখানে কিন্তু একটি খুব সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার আমি আসলে এই শেপে যে চাচ্ছি যেটা একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে, তো আমি বরাবরের মতো আবারও বলবো, অনেক সময় দেখা যায় এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটি আরও বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে টাইম সংকটের কারণে আমি অবশ্যই আপনাদের সময় বাঁচানোর জন্য অবশ্যই আমি এখানে কালারটা নিয়ে নিয়েছি। আমি এখানে আইডাবার টুলের মাধ্যমে কালারটি এখানে অ্যাপ্লাই করব। ভিউয়ার দেখেন আমার এখানে কিন্তু কালারটি সুন্দরভাবে চলে আসছে। আপনারা কিন্তু যখন কালারটি অ্যাপ্লাই করবেন আপনারা চাইলে আমার এখানে খেয়াল করতে পারেন, এভাবে আপনারা এই অনুযায়ী আপনারা কালারটি অ্যাপ্লাই করতে পারেন। তো ভিউয়ার এখন আমি যেটা চাচ্ছি আসলে ভিউয়ার কাজটা করব, তো আমি এই রেড কালারটা এই পাশে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আবার গ্রেডিয়েন্ট টুলে যে এখান থেকে আমি এটি নামিয়ে দেবো এদিকে। আমি রেড কালারটা আসলে এক পাশে ইউজ করতে চাচ্ছিলাম আসলে। ওকে ফাইন। তো ভিউয়ার আমি এটাকে সোজা ঘুরিয়ে দেবো এভাবে। ওকে তো ভিউয়ার এখানে কিন্তু একটি আসলে অপূর্ণতা রয়ে গেছে, আপনি খেয়াল করবেন এটা কিন্তু সোজা ভালো লাগতেছে না। এটাকে আমি একটু ঘুরিয়ে দিয়ে দেখি, একটু অ্যাঙ্গেল করে দিয়ে। ওকে ফাইন, এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দেবো এখন ভিউয়ার। তো ভিউয়ার এখন কিন্তু দেখা যায় একটি লোগো কিন্তু তৈরি হয়ে গেছে মোটামুটি, যেটি আপনি চাইলে এক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। লোগোটি আপনি ভাই ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখবেন, যেটা আপনার কাছে সুন্দর মনে হয় এটাই কিন্তু সুন্দর হবে। তবে একটা জিনিস খেয়াল করবেন ভিউয়ার, লোগো যখন আপনি তৈরি করবেন এর কালারটা যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার লোগোটি এমনিতেই কিন্তু খুব সুন্দর দেখাবে, সেটা আপনি যেমনই লোগোটা করেন না কেন। তো ভিউয়ার এখন এই লোগোটা আপনি চাইলে এভাবে ট্রান্সপারেন্ট রাখতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি যদি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্ট কিন্তু রাখতে পারেন ভিউয়ার।
আর যদি চাচ্ছেন যে আপনি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন না বা আপনি লোগোটি ফুরান্ত চাচ্ছেন কোনো পোর্টফোলিওতে ইউজ করার জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে এভাবে একটি অ্যারো নিয়ে সেটাকে আপনি ব্ল্যাক করে দিতে পারেন, কারণ ব্ল্যাকটা আসলে কি পিছনে আর কি দেখায় ভালো। এখানে আপনি ব্ল্যাকটা অ্যাপ্লাই করতে পারেন, একটি সলিড ব্ল্যাক নেবেন ভিউয়ার, সলিড ব্ল্যাক নেবেন। ওকে ফাইন, এটাকে আমি এখন ব্যাগে করে দেব, ব্যাক। ওকে, তো ভিউয়ার দেখেন একটা জিনিস, এত সময় কিন্তু আমাদের লোগোটা আসলে আমরা যে লোগোটা ডিজাইনটা করেছি, ডিজাইনটা কেমন ছিল, এখন কিন্তু এটাকে সম্পূর্ণ একটি ফুটান্ত একটি ডিজাইন হয়ে দাঁড়িয়েছে। সেটা ইউজ করতে পারেন আপনি নিঃসন্দেহে। এছাড়া কিন্তু হোয়াইটের উপর তেমন একটা ফুটান্ত হয়নি। আর এখন দেখেন ভিউয়ার্স, লোগোটি কিন্তু যথেষ্ট ফুটান্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখা যায় ছোট ছোট টুল অ্যাপ্লাই করে আপনি কিন্তু অনেক বড় ধরনের লোগো চাইলে তৈরি করতে পারেন। তো এক কথা ভিউয়ার্স, এখন একটি পরিপূর্ণ লোগো তৈরি হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আপনাকে আবারও রিকোয়েস্ট করব আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। এবং আমাদের চ্যানেলে অনলাইনের ক্লাসের সুব্যবস্থা রয়েছে, আপনি চাইলে সরাসরি প্রাইভেটভাবে সেখানে অনলাইনে ক্লাস করতে পারেন, আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, তাহলে আজকের পর্ব আমাদের এখানেই সমাপ্ত। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।